বিসমিল্লাহির রহমানির রহিম। যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, অনেকে ও আশা নিয়েই আপনার বৈঠকে বইছিল, যে ভাবছিল যে না, এটা আসলে যুদ্ধ বন্ধ না। কারণ আপনি যদি দেখেন যে দখলদার ইসরায়েলের ইচ্ছা, এবং ইসরায়েল কখনো চাবে না যে আমেরিকা যুদ্ধ বন্ধ করুক বা এখানে কোনো শান্তিপ্রিয় বা অবস্থান তৈরি হোক। কারণ মেন উদ্দেশ্য, কারণ ইসরায়েল যদি মনে করে না এখানে শান্তি হবে, বা তাহলে তাদের যে মেন উদ্দেশ্য এটা হলো সফল হবে না। কারণ আপনি যদি দেখেন 2000 সাল থেকে যদি দেখেন 2026 সাল পর্যন্ত অনেক প্রেসিডেন্টকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আমেরিকার প্রেসিডেন্টকে আপনার ইরানে হামলা করার বিষয়ে অনেকবার বলছে, কিন্তু কোনো প্রেসিডেন্টই রাজি হয় নাই, একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যতীত। তাহলে তাকে প্রবলনটা কিভাবে দেখাইছে? দেখেন যে আমেরিকার যে জেনিভাস, সে চাইছিল যে না, আপনার এখানে হলো আপনার যদি যুদ্ধ বন্ধ করা যায়, সেক্ষেত্রে উনি চেষ্টা করছিল জেনিভাস, কিন্তু প্রেসিডেন্ট এটা আপনার তারা মাইনে নেয় নাই। অর্থাৎ আপনার যদি দেখা যায় যে ইসরায়েল কোনো মাইনে নেয় নাই। যখনই আপনি যদি দেখেন যে 21 ঘন্টা যে মিটিং হয়েছে, 21 ঘন্টা মিটিং এর ভিতরে প্রায় 6 বার প্রেসিডেন্টকে ফোন দিচ্ছে। 6 বার শুধু ডিসিশন নিতেই হয়েছে, যে তার কিন্তু তারপরেও 6 বারের মাথাও প্রেসিডেন্ট আপনার তার পররাষ্ট্র মন্ত্রী জেনেভাসকে আপনি সমর্থন দেয় নাই, বা তার কথা মতো প্রবলন তৈরি করতে পারে নাই। কারণ এখানে মেন স্টেক হলো যে আমেরিকার ইহুদিদের যে প্রভাব, এই প্রভাব আপনি যদি দেখেন যে আমেরিকাকে যদি প্রশ্ন করেন যে ইসরায়েল ফার্স্ট না আমেরিকা ফার্স্ট, বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকার সাধারণ জনগণই এখন বিশ্বাস করা শুরু করছে যে ইসরায়েল ফার্স্ট না, এখানে ফার্স্ট হলো আমেরিকা। আমেরিকা, কারণ ইসরায়েলের কথা মতো এখন আমেরিকা চলে, কারণ সেই জন্য ইসরায়েলের কথা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মনে করতেছে আপনার ইসরায়েল ফার্স্ট, আমেরিকা ফার্স্ট না। আপনি যদি ক্যানেডির কথাই বলেন, আমেরিকার প্রেসিডেন্ট, একমাত্র আমেরিকার প্রেসিডেন্ট জন ক্যানেডি এই ইসরায়েল ইহুদি যারা জায়নবাদ, এই জায়নবাদ যারা, যাদের কাজ হলো পবিত্র মক্কা মদিনাকে দখল করা। কারণ তারা ভাবে যে যিশু খ্রিস্টাব্দ যে জেরুজালেমে বা মক্কাতে বড় হয়েছে, এবং তাদের যে ভূমি, তারা এই এলাকাগুলো তারা এক সময় ছিল, যেটা হলো 500 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিতাড়িত করে এবং যুদ্ধে পরাজিত হয়। আর তারা মনে করে যে তারা ঈশ্বরের প্রদত্ত সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। দেখেন যে ইসরায়েল, তাদেরকে প্রশ্ন করুন আপনি শ্রেষ্ঠ মানুষ কে, ইসরায়েলের জনগণ বলবে তারাই সবচেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ তাকে মনে করে যে তারা তাদেরকে খোদা প্রদত্ত ভাবে সৃষ্টি করছে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম তাদের ঈশ্বর হবে। তাদের মেন স্ট্রাকচার হলো আপনার জমি দখল করা। আপনার ইরাককে ধ্বংস করেছে, সিরিয়া, লিবিয়া। কিন্তু আপনার এই ধ্বংস আস্তে আস্তে যদি এইভাবে মুসলিম রাষ্ট্রগুলোকে যদি ধ্বংস করতে পারে, আপনি যদি দেখেন যে ইরান তার ইতিহাসে সেরা লক্ষ্য দেখাইছে, যে ইরানের জনগণের যে একতা, যে একতা যদি থাকে, যে কোনো বহির্বিশ্ব আপনার ওই রাষ্ট্রকে ভাঙতে পারে না। ইরানের সাধারণ মানুষ, ইরানের স্টুডেন্ট, ছাত্র জনতা, তারা তাদের নিজের দেশে যত হানাহানি মারামারি করুক না কেন, কিন্তু যখনই হয় সেটা হলো আপনার পর কোনো দেশ, ওই পর দেশের ক্ষেত্রে ইরান সাধারণ জনগণ ঐক্যবদ্ধ।
তারা কখনোই যে কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করে না। আপনি যদি দেখেন যে আমেরিকা এখন যুদ্ধকে চাইনা নিতে চাচ্ছে, আমেরিকা আপনি হামলা এটা পিছু হাঁটতে চাচ্ছে, যে আমেরিকার যে সেনাবাহিনী আছে তাদের যে ক্লান্ত হয়ে গেছে, তারা কিন্তু ইসরায়েল তাদেরকে চাপ প্রয়োগ করতেছে, আমেরিকাকে প্রভাবিত করতেছে যে আমেরিকা যেন আবার হামলা করে, তাদেরকে প্রভাবিত করার চিন্তা করতেছে এবং প্রভাবিত করতেছে। তাহলে দেখেন যে এই যে আপনার ফাঁস, আমেরিকা ফাঁস কি ইসরায়েল ফাঁস? তাহলে কায় ফাঁস? ইসরায়েল ফাঁস, আমেরিকা ফাঁস না। যে গত 100 বছরের আগেও যত ভয়ঙ্কর যুদ্ধ হয় নাই, আর তার চাইতে বড় যুদ্ধ হবে এখন। কারণ ইসরায়েল আসে, যখন আমি এই কথা বলতেছি তখনও ইসরায়েল লেবাননে আক্রমণ করছে, ফিলিস্তিনে আক্রমণ করতেছে, অর্থাৎ সবাইকে সে হলো আপনার আক্রমণ করতেছে। কালকে যে আপনার সিরিয়াতে করবেন আর কি ডিফারেন্স আছে, তারপরের দিন যে মিশরকে আপনার এখন হয় মিশরের সাথে সম্পর্ক ভালো, মিশরকে আক্রমণ করতেছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়ার কারণে। দুদিন পরে যে মিশরকে আক্রমণ করবে না, তা মিশরের কি আছে? আপনি যদি দেখেন যে ইরান যেটা ইসরায়েল দখলদার ইসরায়েল যেটা মনে করে শিয়া সুন্নি না, যারা এক খোদাকে বিশ্বাস করে তারাই ইহুদিদের শত্রু। তাহলে দেখেন যে এখানে তো শিয়া সুন্নি তো ডিফারেন্স না, কারণ ডিফারেন্স যেটা হলো আপনার এই যে জায়নবাদী যে ইহুদি আছে, এই জায়নবাদী ইহুদির কাজই হলো তাদের যেমন ইসরায়েল গেটের মেন কি, ইসরায়েলের যদি আপনার ভূমিগুলো যদি দেখেন ইসরায়েল গেট কেমন হবে, ইসরায়েল তুরস্ক, ইরাক, সিরিয়া, লেবানন এবং মিশর, সৌদি আরব, এই অঞ্চলগুলো দখল নিয়ে তাদের একটা গ্রেটার ইসরায়েল হবে এবং তারা এই যিশুকে তারা তাদের নিয়ন্ত্রণই করবে এবং তার পৃথিবী এই যিশু থাকবে এই আরবে। দেখেন এই যে গ্রেটার ইসরায়েল, এই গ্রেটার ইসরায়েল কেন, তাদের মেন্টালি যদি দেখেন যে তারা কি চায়, কারণ ইরানের সামনে একটাই পথ এখন, কারণ তারা বাঁচার জন্য লড়াই করতেছে, তারা নিজেরা টিকে থাকার জন্য লড়াই করতেছে। কারণ ইরান তো কখনো অন্য দেশকে হামলা করে নাই, আপনার আমেরিকাকে হামলা করছে বা ইসরায়েলকে হামলা করছে, কোন রাষ্ট্রকে কোনো হামলা করে নাই। ইরান আঘাতপ্রাপ্ত, তাদের এই 58 জন সেনা অফিসার বা প্রধান আয়াতুল্লাহ খামেনি সহ তারা নিহত হয়েছে, তাদের এখন মৃত্যু বাঁচার জন্য লড়াই করতে হচ্ছে, টিকে থাকার লড়াই। কারণ টিকে থাকার লড়াই যদি ইরান হারে যায়, কারণ ইরান নামের দেশ থাকবে না, কারণ ইরান ভালো করেই জানে। কারণ দেখেন যে ইরান এত সফল কেন, এই মুহূর্তে এত সফল কেন আজও পর্যন্ত যুদ্ধের মাঠে, কারণ ইরানের যে নিজস্ব প্রযুক্তি এবং চীনের সহযোগিতা, বেশিরভাগ কিন্তু চীনের যে ব্যালিস্টিক মিসাইল গুলো বা অ্যান্টিব্যালিস্টিক মিসাইল গুলো বা রাইডার গুলো, হাইপানিক মিসাইল গুলো, এগুলো ঠেকানোর জন্য চীনের প্রযুক্তিকে বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য মনে করতেছে। কারণ এই চীনের প্রযুক্তি এবং রাশিয়ার সাপোর্ট, এখানে হলো আপনার ইন্টারন্যাশনাল ভাবে যদি দেখেন বা গ্লোব কান্ট্রি গুলো ভূরাজনীতিকে যদি দেখেন, যে ইরানকে টিকে থাকতে হবে, কারণ এখানে যদি ইরান টিকে না থাকতে পারে তাহলে চীন বলেন, রাশিয়া বলেন, চীন, রাশিয়া বা আপনার মেক্সিকো, এই রাষ্ট্রগুলো আপনার থাকবে না, এই রাষ্ট্রগুলো আমেরিকার বলায় চলে যাবে, ইসরায়েলের বলায় চলে যাবে, অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলো চলে যাবে আপনার ইসরায়েলের বলায়, আর ইউরোপ চলে যাবে আমেরিকার বলায়, অর্থাৎ তারা বলবে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ, অর্থাৎ আমার কথাই সব। এইটা গ্রেটার ইসরায়েল। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।